আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের। আজকে আমি অনুশীলনী সমাধান করব 4 অধ্যায়। তাহলে আমরা 4 অধ্যায় অনুশীলনী চলে যাই। এটা হলো 100 পৃষ্ঠায় আছে 4 অধ্যায় অনুশীলনী। এই যে আমরা 100 পৃষ্ঠায় চলে আসছি। এটা হলো অনুশীলনী 4 অধ্যায়ের 100 পৃষ্ঠা। এবার এই 1 নম্বরটা আমরা সলিউশন করে ফেলেছি। সেই ভিডিওটা করেছি, আপনাদের সেই ভিডিওটার লিঙ্কটা দিয়ে দেব। আমরা একটু নিচে যাই। এই যে আমরা নিচে গেছি। তাহলে আমরা 1 নম্বর সমাধান করে ফেলেছি, এই ভিডিওটা দিয়েছি। 2 নম্বরও করে ফেলেছি, তার সাথে 3 নম্বরও করে ফেলেছি অনুশীলনীর। আর এটি 100 পৃষ্ঠা মানে করা হয়ে গেছে। এই 3টা অঙ্ক করা হয়ে গেছে অনুশীলনী। এই 3টা অঙ্কের একটা প্লে লিস্ট তৈরি করেছি। মানে এই পুরো অনুশীলনটা আপনার যখন শেষটা দিয়ে দেবো তখন আপনারা প্লে লিস্টটা পেয়ে যাবেন। আপনারা এখনও প্লে লিস্ট আছে, দেখে নেবেন। আর এই ভিডিওগুলো লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে আছে। এবার আমরা আজকে 4 নম্বরটা করব। 3 নম্বর হয়ে গেছে, এবার 4 নম্বরটা হয়নি। এটা 4 নম্বরটা 101 পেজে আছে। তাহলে আমরা 101 পেজে চলে যাব। এই যে আমরা 101 পেজে চলে আসি। এটি 4 নম্বর অঙ্ক। এই 4 নম্বর অঙ্কটাই আজকে আমি এই ভিডিওটি সলিউশন করে দেখিয়ে দেবো। এই ভিডিওটায় 4 নম্বর কি আছে একটু পড়ে দেখিয়ে দিই। এই যে এখানে প্রথমে আছে আমাদের মাথার হাড়ের সংখ্যা 29টি, মানে আমাদের মাথার হাড়ের সংখ্যা 29টি। আর এখানে বলছে মস্তিষ্কের ভর আমাদের মোট ভরের 45 ভাগের 1 অংশ। আর একটু নিচে যাই, নিচে আসে পানির পরিমাণ আমাদের শরীরের মোট ভরের প্রায় 3 ভাগের 2 অংশ। এবার একটু নিচে গেলে এই 4 নম্বরের প্রশ্নগুলি পেয়ে যাবো। এখানে উপরে চিত্রটি লক্ষ্য করো এবং তোমার শরীর সম্পর্কে ভাবো। এই চিত্রটা আমরা লক্ষ্য করলাম। এবার ক নম্বর কী বলছে দেখি। তোমার মস্তিষ্কের ভর কত কেজি, মানে আমার মস্তিষ্কের ভর কত কেজি। খ নম্বর বলছে সুস্থ থাকার জন্য তোমার শরীরে মোট কত কেজি পানি থাকা প্রয়োজন, না আমার শরীরে কত কেজি পানি থাকা প্রয়োজন সুস্থ থাকার জন্য। তাহলে আমরা প্রথমে ক নম্বরটা উত্তরটা করে ফেলি। ক নম্বর উত্তরে চলে তাহলে আমরা ক নম্বর উত্তরে চলে এসেছি। ক নম্বর বলছে তোমার মস্তিষ্কের ভর কত কেজি। এবার আমরা এটাতে উত্তর করব। তাহলে দেওয়া আছে আমাদের মস্তিষ্কের ভর আমাদের শরীরের মোট ভরের 45 ভাগের 1 অংশ। এবার আমার শরীরের ভর 45 কেজি হলে আমার মস্তিষ্কের ভর 45 ভাগের 1 অংশ এর মানে গুণন। তাহলে সমান সমান 45 গুণন 45 ভাগের 1 কেজি সমান সমান 45 গুণন 45 ভাগের 1 কেজি। এবার আমরা এটাকে কাটাকাটি করব। কাটাকাটি করলে এখানে 45 একে 45ই হয়। এখানে কাটাকাটি করলে হয় 45 একে 45, 1 আর 1 একে 1। তাহলে হয়ে গেল আমাদের 1 কেজি। তাহলে 1 কেজি। তাহলে আমাদের উত্তরটা হয়ে গেল ক নম্বর। তাহলে আমার মস্তিষ্কের ভর 1 কেজি। তাহলে আমাদের উত্তরটা বাড়াই গেল। এবার আমরা খ নম্বর উত্তরটা করব। এই যে আমরা খ নম্বর চলে আসি। খ নম্বরে বলছি যে সুস্থ থাকার জন্য তোমার শরীরে মোট কত কেজি পানি থাকা প্রয়োজন। তাহলে এবার খ নম্বরটা পর্ব দেওয়া আছে পানির পরিমাণ আমাদের শরীর মোট ভরের 3 ভাগের 2 অংশ। এই যে আমাদের এই চিত্রটিতে দেওয়া আছে পানির পরিমাণ আমাদের, এই যে এখানে দেওয়া আছে পানির পরিমাণ আমাদের শরীরের মোট ভরের প্রায় 3 ভাগের 2 অংশ। এবার ধরি, ধরবো আমরা ধরি আমার শরীরের ভর 45 কেজি। এটা আমরা ধরছি আমার শরীরের ভর 45 কেজি। তাহলে আমার শরীরে মোট পানি প্রয়োজন 45-এর 3 ভাগের 2 কেজি এর মানে গুণন। তাহলে সমান 45 গুণন 3 ভাগের 2 কেজি আর সমান তাহলে 30 কেজি। এটা কি কাটাকাটি করতে হবে। এটাকে কি কি কাটে আপনাদের দেখিয়ে দিই কাটাকাটিটা। এখানে কাটাকাটি করলে হয়, এখানে 3 আছে, 3 দিয়ে 45কে কাটলে হয় 3 15 45। তাহলে এখানে 15 হবে। আর এখানে আবার 2 আছে, এখানে 2 আছে ছোট করে, যে এই 2 এর সাথে যদি 15 গুণ করা হয় 2 15 30, মানে 15 দুগুণে 30। তাহলে 30 কেজি বাড়াইলো। তাহলে উত্তর সুস্থ থাকার জন্য আমার শরীরে 30 কেজি পানি থাকা প্রয়োজন।
তাহলে আমাদের এই 4 নম্বরটা উত্তর হয়ে গেল। এবার আপনাদের এই খ নম্বরটা আর ক নম্বরটা আপনারা যদি আরেকভাবে করতে চান তাহলে আপনাদের দেখিয়ে দেবো আরেকভাবে। এটা আপনাদের দেখিয়ে দিয়ে আরেকভাবে কীভাবে মানে বিকল্প সমাধানে আপনাদের দেখিয়ে দেব। তাহলে আমরা বিকল্প সমাধানে চলে আসছি। বিকল্প সমাধান ক নম্বরে কি বলছিল সেটা আপনাদের পড়ে দিই। ক নম্বরের প্রশ্ন বলছি তোমার মস্তিষ্কের ভর কত কেজি, এটা বলছিল ক নম্বর। তাহলে আমরা উত্তরটা করি, আমার ভর 48 কেজি। আমার মস্তিষ্কের ভর সমান 48 গুণন 45 ভাগের 1 কেজি সমান, এখানে হলো লবে লবে আর হরে হরে গুণ করতে হবে। 48কে 48 আর 48-এর নিচে আমরা মনে মনে 1 ধরে নিয়েছি, আর 45কে 45। এবার কাটাকাটি করতে হবে, একই সংখ্যাকে এই দুইটা সংখ্যাকে কাটাকাটি করতে হবে। তাহলে 3 দিয়ে এটা কাটাকাটি করা যায়, এই দুইজনকে 3 15 45। তাহলে 3 15 45, তাহলে 3 15 45 আর 3 16 48। তাহলে এটাও কেটে যাবে, তাহলে এখানে 16 হলো। তাহলে 16/48 হলো। তাহলে আমাদের হয়ে গেল, তাহলে হবে 16/48 কেজি। এবার আমরা এটাকে মিশ্র ভগ্নাংশের পদ্ধতি মানে ছোট করে ফেলবো। তাহলে আমরা এই ভগ্নাংশকে ছোট করার জন্য আমরা ভাগ করব। এখানে আমরা আমাদের ভাগ করে দেখিয়ে দিই আপনাদের যে আমরা ভাগ করব। এখানে 15-র সাথে ভাগ করতে হবে 16। এই যে 15 আছে, 15 ভাগ 16। এবার আমরা ভাগ করব, এখন কত হবে। এখানে 15-কে 15 দিয়ে যাচ্ছে, তাহলে আমাদের বিয়োগ করলে হয় 1। তাহলে 15 আর 16 বিয়োগ করলে 1 হয়। তাহলে আমাদের এই ভাগটা করা হয়ে গেল, না কিছু ভাগ করা যাবে না। তাহলে এখানে এবার মিশ্র ভগ্নাংশ হবে। এই যে এখানে হলো ভাগফল আছে, এই ভাগফল হলে এই যে এরকম করে বসবে এখানে, আর নিচে 15 আছে, এখানে নিচে 15, এখানে নিচে 15, এখানে বসবে, আর এখানে একটা বসবে, এখানে যে একটা আছে সে একটা এখানে বসবে, এখানে বসাই দিতে হবে। তাহলে 1 কেজি উত্তরটা হলো। তাহলে আমাদের উত্তরটা হয়ে গেল কত কেজি হবে। এবার আমরা বিকল্প সমাধান করব খ নম্বরে। তাহলে আমাদের এই ক নম্বরটা উত্তর হয়ে গেল বিকল্প সমাধানে। এবার আমরা খ নম্বরে চলে যাব। তাহলে আমরা খ নম্বরে বিকল্প পদ্ধতি চলে আসছি। আমাদের খ নম্বর বলছিল সুস্থ থাকার জন্য তোমার শরীরে মোট কতটা কেজি পানি থাকা প্রয়োজন। এবার আমরা এই উত্তরটা করব, আমাদের শরীরে পানির পরিমাণ মোট ভরের প্রায় 3/2 সুস্থ থাকার জন্য আমার শরীরে মোট পানি থাকা প্রয়োজন 48 গুণন 3/2 কেজি। আমার ভর 48 কেজি। এবার আমরা লবে লবে হরে হরে গুণ করতে হবে, 48 দুগুণি গুণ আর হলো নিচে 1 আছে, 3-কে 3, এখানে 3ই হবে, তাহলে 1 কেজি। এবার 48 দুগুণি 96 হয়, আর নিচে 3 আছে, 3ই হবে। তাহলে আমাদের 3/96 কেজি। এবার আমরা এই 3/96 কেজিকে কাটাকাটি করতে হবে, দিয়ে 32 কেজিকে বানাতে হবে। এবার আপনাদের কাটাকাটি করে দিয়ে এখানে আছে 3 96 কাটা যায়, এখানে কাটা যায় 32 দিয়ে এখানে কাটা যায়, তাহলে 3 32 96। তাহলে আর এটা আপনাদের ভাগ করে দেখিয়ে দিয়ে কীভাবে হলো। এই যে আমরা পাশে ধাপে ভাগ করে দেখে দিই, এখানে 3/96। এবার আমরা এটাকে ভাগ করব। তাহলে আমরা লিখে নিয়েছি। এবার আমরা এখানে 3 দিয়ে প্রথমে করব, 3 3-কে 9, আমরা এটা ভাগ করছি এখন 9। এবার 9 বিয়োগ করলে 0 হয়, আর 6টা নিচে নামিয়ে আসবে। এবার আমাদের 3 দুগুণে 6, তাহলে আমাদের ভাগটা হয়ে গেল। তাহলে আমাদের উত্তর হলো, তাহলে আমাদের হয়ে গেল 32 কেজি উত্তর। তাহলে আমাদের খ নম্বরটা বিকল্প পদ্ধতি হয়ে গেল, আমাদের এই 4 নম্বরটা উত্তর হয়ে গেল। 5 নম্বর উত্তরটা আমরা একটা ভিডিওতে করব, সেই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো, আর ডিসক্রিপশন বক্সে ভিডিওটার লিঙ্কও দিয়ে দেবো 5 নম্বরের। আর তার সাথে আমি প্লে লিস্ট করেছি 1 2 3, এই 4 থাকবে, 5ও থাকবে, সবই থাকবে। তার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভিডিওটাকে ভালো লাগলে শেয়ারও করবেন। আল্লাহ হাফেজ।